ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আমার আপনার নবীর কণ্ঠে এই আয়াতের তিলাওয়াত শুনে আগন্তুক দুজন মানুষ বলতে আছে, ও মুহাম্মদ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে বড় ভালো লেগেছে, বড় চমৎকার লেগেছে। আপনি দয়া করে এই আয়াত আরো কয়েকবার তিলাওয়াত করেন, যাতে আমাদের মুখস্থ হয়ে যায়, আমরা যেন আমাদের দলনেতা, আমাদের লিডারের সামনে গিয়ে তিলাওয়াত করে শোনাইতে পারি। একবার জবানটা খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, মাত্র কাফের বাচ্চা মাত্র নবীর সামনে এসেছে, জীবনের প্রথম কোরআনের তিলাওয়াত শুনেছেন, শোনা মাত্রই বলতে আছেন আমাদের কাছে বড় ভালো লেগেছে, আমাদের কাছে বড় ভালো লেগেছে। ও মুহাম্মদ, আপনি কয়েকবার তিলাওয়াত করেন, আমরা যেন মুখস্থ করতে পারি, আমাদের নেতার সামনে গিয়ে যেন তিলাওয়াত করে শোনাইতে পারি। ও মুসলমান, কোরআন আল্লাহর কালাম, এমন মজাদার কোরআন, কাফের বেঈমানেরা শুনলেও অনেক অনেক মজা লাগছে, অনেক ভালো লেগেছে, এমন তেলাওয়াত জীবনে আর কোনোদিন শুনি নাই। হায়রে কপাল পড়া মুসলমান, অথচ সেই কোরআন আমরা বাদ দিয়ে আজকে পাগল হইলাম গানের জন্য। আর একটু জোরে বললে ভালো হয়, গানের জন্য পাগল হইলাম, সিনা কোরআন থেকে খালি হয়ে গিয়েছে, গানে ওই জায়গাটা দখল করে নিয়ে গেছে, যার কারণে আজকে যা হওয়ার তাই তো হচ্ছে। ঘরের ভিতরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, দেশে শান্তি নাই, আন্তর্জাতিক পর্যায়ে শান্তি নাই। 200 কোটি মুসলমান পৃথিবীতে থাকার পরেও আমরা মুসলমানেরা কোথাও আজকে শান্তিতে নাই। এমনকি ফিলিস্তিনের মুসলমানেরা ঘরেও নিরাপদ না, হাসপাতালেও নিরাপদ না, অ্যাম্বুলেন্সেও নিরাপদ না, আরে মুসলমান মসজিদের ভিতরে গিয়েও নিরাপদ না। আমি একটি কথা প্রায়ই বলি, সেটা হলো হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানির আল্লাহু আকবারের আওয়াজে যদি গোরগোবিন্দের দালান ভাঙতে পারে, আমরা আমাদের সিনার ভিতরে কোরআন নিয়ে শাহজালালের যোগ্য উত্তরসূরি হয়ে 200 কোটি মুসলমান যদি একবার বলতে পারতাম আল্লাহু আকবার, আমার বিশ্বাস হয় ইহুদি রাষ্ট্র, জারদ রাষ্ট্র, ইসরায়েলের নাম নিশানা এই পৃথিবীর মানচিত্রে থাকতো না। থামেন থামেন থামেন, এই ঠান্ডা স্লোগানে কোনো কাজ হবে না। ওইটা দিলে ভালো করে দিবেন, আর না হইলে নীরব থাকলে ভালো। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহু আকবার শব্দটা বলতে কি কারো কোনো বিরোধিতা আছে, কোনো আপত্তি আছে? বললে কোনো স্বাস্থ্য নষ্ট হবে, গুনাহ হবে, সরকারকে কোনো ট্যাক্স দেওয়া লাগবে? কোনোটাই যদি না হয়, তাহলে আল্লাহু আকবার বলতে পারবেন যিনি, একটু হাত তোলেন, ডাইন হাত একটু মুঠ করেন। এবার একটু আমার সাথে কথা বলেন, জমিন কার? বুঝেন নাই? আওয়াজটা একটু বড় যে হওয়া লাগবে। আসমান কার? চন্দ্র সূর্য কার? আমরা কার? সবকিছুই যদি আল্লাহর হয়, আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে আল্লাহর নামের বড়ত্বের ধ্বনি হবে। এটা কি আস্তে না জোরে? রেডি? এবার হোক। মাশাআল্লাহ, আমার ভাইরা, যেই স্লোগান সবাই বুঝে এমনটা বললেই আওয়াজটা একটু ভালো পাওয়া যেত। কি বলেন, ঠিক না? হ্যাঁ,
অবশ্যই 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 মুহতারাম হাজিরিন, জিহাদ তো অবশ্যই ইসলামের বিধান, আমরাও চাই। তবে জিহাদের আগে তৈরি হওয়া লাগবে তো ঈমান আর আমল নিয়ে। কথা কয় না, কথা কয় না। আজকে তো ঈমান আর আমলের ত্রুটি, যার কারণে জিহাদে নামতে আমরা ভয় পাই। কথা কন, কথা কন। যদি আমরা ঈমান আর আমলে মজবুত হতে পারতাম, তাহলে দুনিয়ার মুসলমানের সামনে কোন শক্তি দাঁড়ায়া আমাদের সামনে চোখ রাঙায় কথা বলতে পারত না। এই মাইকলা ভাই বিট আর একটু কমাও। বিট আর একটু কমাও, হ্যাঁ, যাতে 3-4 বার না কয় আর কি। কষ্ট হইতেছে না? আমি তো একটু ডাইকা ডুইকা জমায় দিয়ে গেলে, আমি তো পুরান মানুষ, কথা বুঝেন নাই। বড় বড় ওলামা একরাম আসবেন, ওনারা যেন আসলে একটা সুন্দর মাজমা দেখে তৃপ্তি সহকারে যেন বয়ান করতে পারেন, অন্তত এতটুকু খেদমত তো হবে। সেই জন্য আমি চেষ্টা করছি, আল্লাহ যেন কবুল করেন। সবাই বলি আমিন। আসুন মুসলমান, কাফের কাফের মাত্র নবীর কাছে গেছে আর নবীর জবানে কোরআনের তিলাওয়াত শুনে কও, ও মুহাম্মদ, মুহাব্বতের সাথে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো তেলাওয়াত করেন, আমরা শুনতে চাই, আমাদের মুখস্থ হয়ে যাক, আমরা যেন আমাদের দলের নেতার কাছে গিয়ে তেলাওয়াত করে শোনাইতে পারি। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার তেলাওয়াত করলেন, তারাও মনোযোগ সহকারে শুনেছে। ও মুসলমান, কোরআনের তেলাওয়াত আপনারা আমি বসার একটু আগেও কারি সাহেবের জবানে শুনেছেন, বেমজা না মজা? এই কারি সাহেবের কণ্ঠে এই মজা, ওনার চেয়েও তো আরো বড় কারি সাহেব আছেন, কি কণ্ঠে কেনা, ওনার তেলাওয়াত আরো মজা। মরহুম কারি আব্দুল বাসিত যদি হতে, তাহলে মজা কম না আরো বেশি? হ্যাঁ মুসলমান, এবার আমি আপনাদেরকে নিয়ে যাইতে চাই কারি আব্দুল বাসিতের কণ্ঠের তেলাওয়াত এত মজা, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তেলাওয়াত কম মজা না আরো বেশি মজা? ও মুসলমান, কারি আব্দুল বাসিতকে নিয়ে তৎকালীন মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের গিয়েছিল সোভিয়েত ইউনিয়ন রাশিয়াতে। তখন সোভিয়েত ইউনিয়ন আছে, সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্টের নাম ছিল মিখাইল গর্বাচেভ। মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের অনুষ্ঠানের শুরুতে গিয়ে বললেন, ও প্রেসিডেন্ট সাহেব, আমার কারি সাহেব একটু কোরআন তেলাওয়াত করবে, একটু তেলাওয়াত করবে। ঠিক আছে, কারি আব্দুল বাসিত কোরআনের তেলাওয়াত করেছে। গোটা অনুষ্ঠানে পিন পতন নীরবতা বিরাজ করছে। মিখাইল গর্বাচেভ নিজেও তেলাওয়াত শুনেছে। এক পর্যায়ে তার চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার কান। তেলাওয়াত যখন বন্ধ হয়েছে, মিখাইল গর্বাচেভ নাস্তিকটা কয়, ও মিশরের প্রেসিডেন্ট সাহেব, কি তেলাওয়াত করেছে বুঝতে পারি নাই, বুঝিও নাই, তবে এই তেলাওয়াতের ভিতরে এমন মজা আর এমন আকর্ষণ, যেই মজার আকর্ষণের কারণে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ও মুসলমান, এত বড্ড কাফের এই ব্যক্তিও কোরআনের তেলাওয়াত শুনে চোখ দিয়ে পানি চলে আসে। কেমনে রে মুসলমান আমরা পারলাম আজকে ওই কোরআনের তেলাওয়াতকে বাদ দিয়ে গানের পিছনে দৌড়াইতে? যেমন দৌড়ায় ছেলেরা, তেমন ভাবে গানের পিছনে দৌড়ায় এখন মেয়েরা। আল্লাহ মাফ করে দিয়েন, রাগ করেন না কিন্তু। আমি শুধু আপনাদেরকেই লক্ষ্য করে বলছি না, সামগ্রিকভাবে বলছি। যেমন ছেলেরা দৌড়ায়, মেয়েরাও তো কোনো অংশে কম না। ও মুসলমান, দেখেন একটু তেলাওয়াত করেছেন আমার আপনার নবী। কাফের বেঈমানেরা বলতেছে আরো তেলাওয়াত করেন। নবী কথা রাখলেন, তেলাওয়াত করলেন, তাদের মুখস্থ হয়ে গিয়েছে। এবার ফিরে গেছে তাদের সম্প্রদায়ের লোকের কাছে, নেতার কাছে ফিরে গেলে নেতা জিজ্ঞেস করে, কি জিজ্ঞাসা করলা, কি জবাব পাইলা বলো? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে কি জিজ্ঞেস করেছিল জানতে চায়। বলতে আছে, নেতা
জিজ্ঞেস করেছি মুহাম্মদকে, মান আনতা? মুহাম্মদ জবাব দিয়েছে, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। জিজ্ঞেস করেছি, মা আনতা? মুহাম্মদ জবাব দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা কথা জিজ্ঞেস করেছি, দুইটা জবাব তিনি দিয়েছেন। ও নেতা, এই দুই প্রশ্নের জবাব দেওয়ার পরে ওই ব্যক্তির উপরে যে কোরআন নামে একটা কি নাজিল হয়, ওই কোরআনের একটি আয়াত আমাদেরকে তিলাওয়াত করে শোনাইছেন। এত মজা, এত মজা, এত মজা আমাদের কাছে লেগেছে। এই জন্য আমরা তাকে অনুরোধ করেছি এই আয়াতটা বারবার তিলাওয়াত করার জন্য, বারবার তিলাওয়াত করার জন্য, যাতে আমাদের মুখস্থ হয়ে যায়, আমরা যেন মুখস্থ করে আপনাকে শোনাইতে পারি। উনি আমাদের কথা রক্ষা করেছেন, কয়েকবার তিলাওয়াত করেছেন, আমাদেরও মুখস্থ হয়ে গিয়েছে। আমরা এবার আপনাকে তিলাওয়াত করে শোনাই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতের তিলাওয়াত শুনলে আকসাম ইবনে সাইফি এবার লোকদেরকে ডাক দিয়ে বলছে, এদের ভিতরে তিনটা কাজের আদেশ আছে, তিনটা কাজের নিষেধ আছে। যেই কাজগুলোর আদেশ করা হয়েছে কাজগুলো অনেক ভালো, নিষেধ করা হয়েছে যেই কাজগুলো অনেক মন্দ। যে কোরআনের ভিতরে এমন ভালো কাজের আদেশ পাওয়া যায়, মন্দ কাজ থেকে নিষেধ পাওয়া যায়। এই কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে, এই নবী অবশ্যই সত্য নবী, অবশ্যই সত্য নবী। এই কোরআনও সত্য কোরআন, কোনো সন্দেহ নাই। ও আমার সম্প্রদায়ের লোকেরা শোনো, সবাই অন্যরা যাওয়ার আগে আগে চলো যায়, আমরা সবাই গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও ভাইরা, ও বন্ধুরা, এক আয়াতের তিলাওয়াত শুনে অসংখ্য অগণিত কাফের বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। রাসূলের এক সাহাবীর নাম হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মক্কা বিজয়ের পরে মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, আমিও দলের ভিতরে ঢুকে গিয়ে কালেমা পড়ে ফেলেছি। কারণ মক্কা বিজয়ের পরে এখন আর একজন দুইজন করে যায় না, দল বেঁধে বেঁধে গিয়ে কালেমা পড়ে মুসলমান হইতে শুরু করেছে। মুহতারাম উপস্থিতি, তিনি বলেন, আমিও দলের ভিতরে কাফেলার সঙ্গী হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, কিন্তু তখনও আমার কলবের ভিতরে ঈমান মজবুত করে বসে নাই, এখনো মজবুত আসনে গিয়ে বসে নাই। আমি একদিন নবীর সামনে বসা, এমনি সময় দেখতে পাই ওহী নাজিলের চাপ, রাহমাতুল লিল আলামিনের উপরে ওহী নাজিলের চাপ। যখন চাপ শেষ হয়ে গিয়েছে, আল্লাহর নবী আবার আমাদেরকে তিলাওয়াত করে শোনাইলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত আমাদেরকে তিলাওয়াত করে শোনাইলেন। হযরত উসমান ইবনে মাযউন বলেন, আয়াতের তিলাওয়াত শোনার মাধ্যমে ফাস্তাকাররাল ঈমানু ফি কলবি, ঈমান আমার কলবে এই আয়াতের তিলাওয়াত শোনার মাধ্যমে মজবুত হয়ে গিয়েছে। ও মুসলমান, এবার আপনারা একটু জবাব দিবেন বড় আওয়াজে, সেই কোরআন কি এখনো আমাদের কাছে নাই না আছে? আস্তে বলবেন না, আর একটু জোরে বলবেন, কোরআন নাই না আছে? কিন্তু দুর্ভাগ্য হলো আমরা কোরআনের কাছে নাই। কোরআন আমাদের কাছে আছে, কিন্তু আমরা কোরআনের কাছে নাই। আমার ভাইয়েরা, কোরআন তো শুধু তাকের উপরে সাজানো থাকতো না, কোরআন তো মুসলমানের সিনার ভিতরে থাকবে। জোরে জোরে জোরে, কোরআন মুসলমানের সিনার ভিতরে থাকবে। মুসলমানের সন্তান রাস্তা দিয়ে হাঁটবে তো তার জবান দিয়ে উচ্চারণ হবে কোরআনের আয়াত, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। মুসলমানের সন্তান রাস্তা দিয়ে হাঁটবে, গুনগুন করে তিলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মুসলমান
মুসলমান, মুসলমানের সন্তান, সিনার ভিতরে কোরআন থাকবে, জবানে তার তিলাওয়াত থাকবে। ও ভাইরা, ও বন্ধুরা, লক্ষ্য করেন আজকে অধিকাংশ মুসলমান, আমি আবারও বলছি, অধিকাংশ মুসলমান নামাজ পড়ার জন্য যতটুকু কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করে জানা লাগে, এতটুকুন তেলাওয়াত অধিকাংশ মুসলমানে জানে না। আর একটু জোরে বললে ভালো হয়। বেশি লাগে না, মাত্র 5টা সূরা লাগে। সূরা ফাতিহা সহ 5টা সূরা লাগে, 5টা সূরা। সূরা ফাতিহা এছাড়া আর 4টা সূরা। কিন্তু যদি আমি আপনাদেরকে বলি, তাহলে এই দেশের অধিকাংশ মুসলমান এই 5টা সূরার তেলাওয়াত শুদ্ধ করে জানে না। দুর্ভাগ্য। আমরা আমাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন, অনেক উচ্চ, আর লেখাপড়া করার সময় কি বলি, লেখাপড়া করে ছেলেদেরকে মানুষ বানাইতে হবে। লেখাপড়া না শিখলে মানুষ হবে কেমন? আমি আপনাদেরকে ফাঁকে একটু কথা বলি। হ্যাঁ, কোরআনকে বাদ দিয়ে যদি যেই লেখাপড়া করানো হবে, সেই লেখাপড়া দিয়ে যদি আশা করে যে আমি আমার ছেলেটাকে মানুষ বানাইব, তা আমার মনে হয় এটা মান্দার গাছ লাগাইয়া কাঁঠাল চাওয়ার মতো হবে। মান্দার গাছ কি চিনেন আপনারা? মান্দার গাছের ভিতরে, গাছের গায়ে কি আছে? কাটা আছে। মান্দার গাছ দিয়ে ভালো লাকড়িও হয় না, ফার্নিচার তো হয়ই না, এটার ফল কেউ কিনে না। আমার ভাইয়েরা, তারপরে যদি টুবায়া কোন রকম লাকড়ি বানানো যায়, তো এটাও খুব ভালো দামে বিক্রি করা যায় না। আমার বন্ধুরা, ওই মান্দার গাছ লাগায় কাঁঠাল যেমন আশা করা যায় না, কোরআনের শিক্ষাকে একেবারে বাদ দিয়ে আপনি অন্য শিক্ষা দিয়ে আপনার ছেলেদেরকে মানুষ করবেন, এটা কখনোই আশা করা যায় না। যার কারণে আমরা দেখছি বর্তমান সময়ে ও মুসলমান, আমাদের দেশে অনেক বড় বড় শিক্ষিত হয়ে বড় বড় চোর হইতে আছে। কারণ বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার চুরিটা বড় বড় শিক্ষিত মানুষের হাত দিয়েই হইতেছে। আল্লাহু আকবার। আর আমার নবী কেমন মানুষ তৈরি করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহান শাসন করেছেন, অর্ধ জাহান। অথচ জুমার নামাজের জন্য মিম্বরে দাঁড়াইলে জামার মধ্যে ছিল তালি। অর্ধ জাহানের শাসক, জামা তালি। হায় হায়। তাহলে বুঝতে হবে, আমাদের আভিজাত্য পোশাকে না, আমাদের আভিজাত্য বাড়িতে না, আমাদের আভিজাত্য সম্পদে না, আমাদের আভিজাত্য হলো ঈমান আর আমলের মধ্যে। জোরে কর না, জোরে কর না। মুহতারাম হাজিরিন, সাইয়্যিদানা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন একদিন একেবারে জুমার নামাজের জন্য। আর দাঁড়াইলেন তো নতুন জামা গায়ে দিয়ে দাঁড়াইছেন। আল্লাহু আকবার। হঠাৎ করে এত সুন্দর নতুন জামা মিম্বরে যখন উঠছেন, এমনি মসজিদের ভিতর থেকে মুসল্লি একজন দাঁড়ায় কয়, আমিরুল মুমিনিন খুতবার আগে জামার জবাব দেন, কৈফিয়ত দিয়ালেন এই নতুন জামা কই পাইছেন? আপনি আর আমরা বর্তমান সময়ে এটা স্বপ্নেও মনে কেউ দেখি না। অথচ আমি দেখি মাঝে মাঝে পত্রিকায় আসছে, একবার পিয়ন পোস্টে চাকরি করে এক ভদ্রলোক, ঢাকা শহরে তার 5টা বাড়ি মাত্র। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, এত বরকতের চাকরি নিয়ে পিয়ন পোস্টে, এটা এত বরকতে পোস্ট, ঢাকা শহরে তার 5টা বাড়ি। আল্লাহ বাঁচাইছে, সে যদি সচিব হইতো তো না জানি কি করতো। সাধারণ মুসল্লি বললেন জামার জবাব, এক টুকরা, এক পিস করে কাপড় আসছে হাতে। রাষ্ট্রীয় সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য এক পিস। আমিরুল মুমিনিন, আমার ছেলেও একজন রাষ্ট্রীয় কর্মকর্তা, এক পিস কাপড় পেয়েছে। এই কাপড়টা এতটুকু না যতটুকু দিয়ে আমার ছেলের জামা হয়, জামাটা পুরাপুরি হয় না। তো আমার ছেলের জামা একটাকে এক পিস কাপড় দিয়ে হলো না। আপনি আমিরুল মুমিনিন, আমার ছেলের তুলনায় আর একটু বড় সড়ো লম্বা, তো আপনার জামাটা কেমন করে হইলো? নিশ্চয়ই আপনি আর একটা আত্মসাৎ করেছেন, না হয় আপনার জামা হওয়ার কথা না। সাইয়্যিদানা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাস্তা দিয়ে হাঁটলে
এই রাস্তা দিয়ে শয়তানও যাইত না, ভয়ে শয়তান এই রাস্তায় হাঁটতো না। যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হুঙ্কার দিলে রোম সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্য ভয়ে থরথর করে কাঁপত। যে হযরত ওমর মদিনার মাটি কাঁপতেছে আর উনি হাঁটছেন, অনুভব করছেন মাটি নড়াচড়া করে, ভূমিকম্প হচ্ছে, মনে মনে চিন্তা করলেন এই মদিনার মাটির বুকেই তো বিশ্ব নবী শুয়ে আছেন, আর নবীকে বুকে ধারণ করে জমিন তুই কাঁপস, তুই তোর মধ্যে কম্পন। লাঠি ছিল, জুতা দিয়ে আর ধমক দিয়ে কই আরদ উস্কুনি, হে জমিন বন্ধ বন্ধ। নীলনদ শুকায় গেছে, মানুষ বুক দেওয়া লাগে, নাহলে পানি আসে না। হযরত ওমর চিঠি লিখলেন, তুই যদি আল্লাহর হুকুমে চলস তো আমার চিঠি পাওয়ার পরে যেন তোর মধ্যে জোয়ার আসে, যদি আল্লাহর হুকুম মানুষ না তোর মতো নাফরমান নদীর পানির কোনো দরকার আমাদের নাই। চিঠি লিখছেন, ধমকের সুরে নদীতে জোয়ার এসেছে, আজও পর্যন্ত শুকায় নাই। সেই ওমরকে মসজিদের ভিতরে ভরপুর মুসল্লি জুমার দিন মিম্বরে বসায় কয় আমার জবাব দেন, কৈফিয়ত দেন, আপনি নিশ্চয়ই জামা কাপড় আরেকটা কোথায় পাইলেন, মনে হয় আত্মসাৎ করেছেন। সাইয়েদনা হযরত ওমর ফারুক তখন ওই গরম না, অত্যন্ত ধৈর্যের পাহাড়, উনি অত্যন্ত সুন্দর শান্ত শিষ্ট কণ্ঠে জবাব দিয়ে বলছেন, ভাই তোমার অনুমান সম্পূর্ণ ঠিক, তবে প্রশ্নের জবাবটা আমি দেব না, আমার ছেলে আব্দুল্লাহ বিন ওমর দেবে। প্রশ্নের জবাব আমি দেব না। হযরত আব্দুল্লাহ বিন ওমর দাঁড়াইছেন, আব্দুল্লাহ বিন ওমর দাঁড়াইছেন, দাঁড়ায় বলছেন, সম্মানিত মুসল্লি ভাই আপনি যা বলছেন সঠিক, তবে আমিও একজন রাষ্ট্রীয় কর্মকর্তা। আব্বা এক পিস কাপড়ই নিয়েছেন, আমিরুল মুমিনিন উনি এক পিস নিয়েছেন, আমিও এক পিস পাইছি। যেহেতু একটা কাপড় দিয়ে বাবার জামাটা হচ্ছে না, এই জন্য আমার কাপড়টা আব্বাজানকে হাদিয়া দিয়েছি, দুইটা মিলাইয়া বাবার জন্য জামা তৈরি করা হয়েছে। মুহতারাম মুসলমান ভাইয়েরা, আমাদেরকে একটু চিন্তা করতে হবে। আমরা আমাদের এখন আর ওই চিন্তার সময় নেই। আমরা এখন একটাই বুঝি, টাকা আরো বেশি কামাই করতে হবে, বিল্ডিং আরো বড় করে বানাইতে হবে, রাস্তাঘাট উন্নত করতে হবে, ব্রিজ কালভার্ট আরো উন্নত করা লাগবে, অস্ত্র শস্ত্র গোলা বারুদ বিমান কামান আরো উন্নত করা লাগবে। তার মানে হলো আমরা উন্নত জাতিতে পরিণত হব। মুহতারাম হাজিরিন, চরিত্র খারাপ রেখে বেশি টাকার মালিক হওয়ার মাধ্যমে কোনো জাতি কোনোদিন উন্নতি লাভ করতে পারে না। এই জন্য বিশ্ব নবী দুনিয়ার মানুষকে, নবীর সাহাবীদেরকে দুনিয়া কামাই করার পদ্ধতি শিক্ষা দেন নাই। নবী শিক্ষা দিয়েছেন কেমন করে সব চরিত্রবান বানানো যায়, আমলওয়ালা বানানো যায়, আখলাকওয়ালা বানানো যায়। এই জন্য বিশ্ব নবী এমন করে সৈনিক তৈরি করেছেন। আমি বলছি সাহাবায়ে কেরাম নামে যেই গ্রুপটাকে আমার নবী প্রশিক্ষিত করে গিয়েছিলেন, তৈরি করে দিয়েছিলেন, এইরকম একটি কাফেলা পৃথিবীর ইতিহাসে নবীদের পরে আর কোনোদিন আসে নাই, কোনোদিন আসবেও। দুরফেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, দুরফেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, जुन्नते खुदरा पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। যেই মানুষগুলো ছিল নিজেই ক্যান্সারে আক্রান্ত রোগীর মতো, ওই মানুষগুলোকে আমার নবী ডাক্তার বানায় দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য ডাক্তার আল্লাহ বানায় দিয়েছেন। ও মুসলমান, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দুনিয়াতে নিয়ে এসেছিলেন এই কোরআন। নবী কোরআনের তিলাওয়াত শোনাইছেন আর তাদেরকে কোরআন শিখাইছেন। কোরআনের তিলাওয়াত শুনে কাফের বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার নবী তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। ও ভাইরা, ও বন্ধুরা, তাই আসুন বলছিলাম ওই আয়াতের তিলাওয়াত শুনে বলতে আছে যেই ভালো কাজের আদেশ দেখা যায়, মন্দ কাজের নিষেধ দেখা যায়, নিশ্চয়ই এই কোরআন সত্য হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। চলো যাই আমরা সবাই গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও ভাইরা, আমি এই জন্য জিজ্ঞেস করেছিলাম, এই কোরআন তো এখনো আমাদের কাছে আছে, কিন্তু দুর্ভাগ্য আমরা কোরআনের কাছে নাই। আসুন এখান থেকে নিয়ত করি নিজেরা কোরআন পড়ব,
নিজেদের ছেলে মেয়েদেরকে কোরআন পড়াইবো। ও মুসলমান, যদি আমরা নিজেরা কোরআন পড়ি, কোরআন যদি বুকে ধারণ করি, আর নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ প্রজন্মকে কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত করতে পারি, তাহলে আমি বলতে পারি, এখনো বলতে পারি, আমাদের হারানো দিন আবারও ফিরে আসবে, হারানো দিন ফিরে আসবে। কোনো কাফের বেঈমান আমাদের দিকে চোখ রাঙাইয়া তাকাইতে পারবে না। এরা মুসলমান, যেই দুনিয়ার কাফের বেঈমানেরা আমার আপনার নবীর তিলাওয়াতের বিরোধী ছিল, কারণ তিলাওয়াত শুনে মানুষ মুসলমান হয়ে যায়, কোরআনের বিরোধী ছিল। কাফের বেঈমানেরা আবু জাহেল বলছিল মুহাম্মদকে তিলাওয়াত করতে দেওয়া যাবে না, নির্বিঘ্নে তিলাওয়াত যেন করতে না পারে, যেখানে তিলাওয়াত করবে সেখানেই হট্টগোল গন্ডগোল করবা। তিলাওয়াত করতে তারা দেয় না, দিতে চায় না। ও ভাইরা, ও বন্ধুরা, তারপরও আমার নবী তিলাওয়াত করেছেন, তিলাওয়াত চলেছে, তিলাওয়াত শুনে মানুষ মুসলমান হয়েছে। আমি এখনো বলতে চাই, কোরআনের বিরোধীরা এখনো আছে, এখনো এই বাংলার জমিনে শাহজালাল শাহপুরানের দেশে এমনও কুলাঙ্গাররা আছে যারা বলতে চায় মাদ্রাসা মক্তবের কোনো দরকার নাই, কোরআন শিক্ষার কোনো প্রয়োজন নাই। আমার বন্ধুরা, আমি বলতে চাই, 95% মানুষ মুসলমান। এই দেশে দাঁড়ায় যদি কেউ চিন্তা করে কোরআন শিক্ষার দরকার নাই, মাদ্রাসার দরকার নাই, আমি অত্যন্ত নির্দ্বিধায় বলতে পারি, এটা আবু জাহেলের নাতি পুতি ছাড়া আর কেউ হতে পারে না, আর কেউ হতে পারে না। আসুন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার যে তেলাওয়াতকৃত আয়াত, এই আয়াতের ভিতরে কি রেখেছেন, যে এই আয়াতের তেলাওয়াত শুনে মানুষ, পুরা গোষ্ঠীর মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, এই আয়াতের ভিতরে 3টা কাজের আদেশ আছে, 3টা কাজের নিষেধ আছে। তাহলে 3 মিলাইয়া কত? 6। তার মানে হলো কোরআন এই আয়াতের ভিতরে 6 দফা কর্মসূচি দিয়েছেন। 6 দফা, 3টা করো আর 3টা ছাড়ো। সবগুলো বলার সময় সুযোগ হবে না। উলামায়ে কেরাম অবশ্যই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান করবেন। আমিও আমার কথা মোটামুটি একটা স্টেশনে পৌঁছাই আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে প্রথম কথাটাই বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তোমাদেরকে ইনসাফের আদেশ করেন। একটু আওয়াজ করে বলবেন, কিসের আদেশ করেন? সব জবান একটু বলেন তো, একটু মেহেরবানি করে বলেন, কিসের আদেশ করেছেন? ইনসাফ। প্রথম নির্দেশ হলো ইনসাফ। মুহতারাম হাজিরিন, এই যে একটা শব্দ আল্লাহ বলছেন ইনসাফ করো, একটা সহজ জিনিস আমরা সবাই বুঝি, বিচার আচারের ক্ষেত্রে ইনসাফ আমরা উদ্দুরই বুঝি মোটামুটি। হ্যাঁ, এটাও অবশ্যই, তবে ইনসাফের অর্থ শুধু এতটুকু না। আপনারা এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, ইনসাফ শব্দটি নিসফুন থেকে, নিসফুন শব্দের এক অর্থ হলো অর্ধেক, নিসফ। আবার এটার অর্থ হয় অংশ। মনে করেন একটা জিনিস দুইজনে মালিক, এটাকে যদি মাঝখান দিয়ে ভাগ করেন তাহলে 2টা অংশ হবে। 2টা অংশ দুইজনকে দিয়ে দিলে সারমর্ম হইলো কি, ওনার প্রাপ্যটা ওনাকে দিয়ে দিলাম, ওনার প্রাপ্যটা ওনাকে দিয়ে দিলাম, ওনার হক ওনাকে দিয়ে দিলাম, ওনার হক ওনাকে দিয়ে দিলাম, ওনার পাওনাটা ওনাকে দিয়ে দিলাম, ওনার পাওনাটা ওনাকে দিয়ে দিলাম। তার মানে হলো যে ইনসাফের অর্থ হলো যার যার হক তার তার কাছে দিয়ে দেওয়ার নাম হলো ইনসাফ। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে এই কথা? যার যার হক তাকে দিয়ে দেওয়ার নাম ইনসাফ। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনার আমার কোলে যে সন্তান জন্মগ্রহণ করেছে, এই সন্তানের কি কিছু পাওনা দাওনা আমাদের কাছে নাই না আছে? আল্লাহ, আমরা সব জায়গা থেকে লিখে লিখো একটু মা বাবার খেদমতের ওয়াজ করে, কথা বলছেন না? আল্লাহ, মুরব্বীরা আমার একটু বেজার হইবেন আর কি, এটা বুঝতেছি আমি। হ্যাঁ, মা বাবার খেদমতের একটু ওয়াজ করে। আমি তো অবশ্যই মা বাবার খেদমতের ওয়াজ তো অবশ্যই করব। ঢাকা শহর রাজধানীতে বেশ কয়েক বছর আগে আমাকে এক বেশ বড় সড়ক মাহফিলে, বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে এক মাহফিল, বেশ বড় মাহফিল, ওইখানে আমাকে বলা হয়েছে গজর একটু মা বাবার খেদমতের। মনে মনে এই সারছে, আজকে তো ওয়াজ উল্টো
আমি জিজ্ঞেস করলাম সন্তান আগে না মা বাবা আগে? কনা সন্তান আগে না মা বাবা আগে? আরে মিয়া আপনার আমার মা বাবা আগে, বিয়ে শাদী হওয়ার মাধ্যমে তারা স্বামী স্ত্রী হইছে, তারপরে আমি আর আপনি জন্ম হইছে। তখন আমি শুরু করলাম যে আপনি যে স্বামী হইলেন আর একজনকে বিয়ে করার মাধ্যমে ওনাকে আপনার স্ত্রী বানাইলেন, আগে দেখেন বিয়াটা কেমনে করছেন। এটা ঠিক আছে, ওইখান থেকে শুরু করছে। জানি না আপনারা আমার কথা বুঝতেছেন কিনা। আপনি যে বিয়ে শাদীর মাধ্যমে স্বামী স্ত্রী হইলেন, তারপরে না আপনার সন্তান হইছে, তো আপনি বিয়া কেমনে করছিলেন আগে, ওইখান থেকে ধরেন দেখি বিয়াটা ঠিক আছে। এবার ওইখান থেকে শুরু হয়েছে। ছেলে মেয়ে মা বাবার খেদমত পর্যন্ত আইতে আইতে এই দিক দিয়ে তো অবস্থা খারাপ। কথা বুঝেন নাই? আজকে আমাদের বিয়ে শাদীগুলোর মধ্যেও অনেক 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 কুসংস্কার, শরীয়ত বিরোধী কাজ, গুনাহের কাজ আমাদের বিয়ে শাদীর ভিতরে প্রবেশ করেছে। আল্লাহ, আমি আপনাদেরকে এতটুকু পর্যন্ত নিয়ে যাব না। এতটুকু পর্যন্ত নিলে আপনারা অনেকে বেশি বেজার হবেন, এই জন্য আমি একটু আল্লাহ আবার আমি এতটা অসন্তুষ্ট করার চেষ্টা করব না। তবে একটু সামান্য ইঙ্গিত দিয়ে যাইতে চাই। শুধুমাত্র যারা বড় বড় সেন্টারে বিয়ের আয়োজন করেন, অনেক জায়গাতেই কয়নাকে সাজায়া এক জায়গায় রাখা হয়, এমন জায়গায় যেখানে মাশাআল্লাহ সবাই দেখতে পারে। ভুল হইলে আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিয়ে যাব। এরকম হয়নি না, হয় না? আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। এখন এই যুবতী মেয়েটাকে মাত্র বিয়ে হচ্ছে, তাকে সুন্দর করে সাজায় যদি চেয়ারে বসায় রাখা হয়, আর 500-700 যাত্রী বরযাত্রী যারা খাইতে গেছে সবাই যদি এক নজর করে তাকায়, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, নেক সন্তান হওয়ার দরজা তো প্রথম দিনের এই বদ নজরের কারণেই বন্ধ হয়ে যাওয়ার কথা। যাক, খুব নরমাল করে বলছি, ওইখান থেকে শুরু। আমার ভাইয়েরা, আসেন এবার জন্মের পরে, সন্তান জন্মের পরে মোটা দাগে আমাদের কাছে, মা বাবার কাছে ওই সন্তানের কিছু পাওনা থাকে। প্রথম নাম্বার জন্মের পরেই তারে গোসল করায় পাক পবিত্র করে, তার ডান কানে আযান, তার বাম কানে ইকামত শোনায়া দেওয়া। এটা সন্তান আমাদের কাছে পায়, আমাদের কাছে পাও না, এটা আমরা দিতাম, তারা পাইতো। 7 দিনের দিনে তার মাথার চুল ফলায়া আকিকা সম্ভব হইলে 7 দিনের দিনে, না হয় পরে করবেন, কিন্তু 7 দিনের দিনে তার এমন একটা নাম রাখা যেই নামটা শুনলে বোঝা যাবে সে একজন মুসলমান। আমি বর্তমান সময়ের আমাদের ঘরের সন্তানদের নামটা উচ্চারণ করে আবার আপনাদের কষ্ট দিতাম চাই না, কারণ কোনো নাম যদি আমি উদাহরণ হিসেবে উচ্চারণ করি, আল্লাহ মাফ করুক, হইতে পারে এই নামের কেউ এখানেও থাকতে পারে, পরে যাবো ঝামেলার মধ্যে। থাক, এই ঝামেলার যাওয়ার দরকার নাই। এমন নাম যেগুলো শুনলে মুসলমান বুঝবার কোনো ব্যবস্থা নাই, এমন নাম আমরা রাখি। মুহতারাম হাজিরিন, সেজন্য মনে রাখতে হবে। এটা আমার আপনার কাছে সন্তানের পাওনা, একটা সুন্দর নাম। নাম তো সন্তান রাখে না, নাম তো মা বাবা রাখে। তারপরের পাওনা, যখন সে একটা দুইটা কথা বলতে পারে, বিশ্ব নবী বলেন তাকে সর্বপ্রথম শিক্ষা দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা তাকে শিক্ষা দাও। আর আমরা শিখাই কি? আমরা শিখাই টাটা, আমরা আরো অনেক কিছু শিক্ষা দিই। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি জিজ্ঞেস করেছিলাম অনেক জায়গাতে, টাটা যে শিখান, টাটা জিনিসটা কি? এটার কোনো সদ উত্তর আমি পাই নাই। যাক, এগুলো শিক্ষা দেই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন যে আমরা আসলে কি শিক্ষা দেব। আল্লাহ এটা যেন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। তো তাকে যখন কথা বলতে পারে, সর্বপ্রথম ইসলামের কালেমা শিক্ষা দাও। তারপর যখন তার আনুষ্ঠানিকভাবে শিখবার বয়স হবে, লেখাপড়ার সময় যখন হবে, সর্বপ্রথম তাকে কোরআন শিক্ষা দাও। আমার ভাইয়েরা, সহজে বোঝার জন্য বলতে চাই, আমরা সকালবেলা খালি পেটে যদি কোনো খাবার খাই, তাহলে এটার ঘ্রাণ কিন্তু সারাদিন থাকে।
আর বর্তমান মূলার সময় যদি একটা কাঁচা মূলা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খাইতে পারেন, সারা দিন আপনি যা কিছু খান না কেন দেখবেন ওই পেটের ভিতর থেকে মূলার গ্রানি বের হয়ে আসে। আমার ভাইয়েরা, তার কারণ পেট তখন খালি। ও মুসলমান, আপনার সন্তান জন্মের পরে তার মেমোরিটা যখন খালি, তখন যদি তাকে কোরআন শিক্ষা দেওয়া যায়, কোরআন শিক্ষা দেওয়া যায়, এবার তাকে ডাক্তার বানান তো সে মুসলমান ডাক্তার হবে, যদি ইঞ্জিনিয়ার বানান তো মুসলমান ইঞ্জিনিয়ার হবে। ঢাকা ইউনিভার্সিটি আর সিলেটে কেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়েও যদি পড়ে, তাহলে সে আর কোনোদিন ভুলবে না সে একজন মুসলমানের সন্তান। এটা আর কোনোদিন ভুলবে না। এটা আবার কি? এটার সবকিছুর পরিবেশ তো লাগে। মুহতারাম হাজিরিন, তাই আসুন আজকে এখান থেকে নিয়ত হোক আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেব। আমি কথা বলছি না ডাক্তার বানানো যাবে না, ইঞ্জিনিয়ার বানানো যাবে না, অন্য কিছু বানানো যাবে না, আগে কোরআন শিখাইয়া মুসলমান বানা দেন। এবার যা শিখাইবেন তত সেটাই আপনার কাজে লাগবে। ভাইয়েরা, তাই আসুন আমরা আমাদের ছেলেদেরকে যেমন শিক্ষা দেব দিন, মেয়েদেরকেও শিক্ষা দেব দিন। আর মেয়েদেরকে এই দিন শেখানোর জন্যই এই মহিলা মাদ্রাসা আপনাদের এখানে প্রতিষ্ঠিত হয়েছে। মুহতারাম হাজিরিন, যেখান থেকে লেখাপড়া করে যোগ্য মা তৈরি হচ্ছে, যোগ্য মা তৈরি হচ্ছে। আমরা আশা করতে পারি এইভাবে করে যদি মেয়েদেরকে আমরা দিন শিখায়া যোগ্য মা বানায়া দিতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম যোগ্য সন্তান আমরা পাবো, আল্লাহওয়ালা এবং নেককার। অতএব এই মাদ্রাসার দরকার নাই না আছে? কন্যা কেন নাই না আছে? যদি থাকে, আমি লম্বা সময় আর নেব না, আমার সময়ও মোটামুটি শেষের পথে। তারপরেও এখানে একটু কথা আসছে, এই জন্য শুধু হুকুম রক্ষার জন্য, এই মাদ্রাসার জন্য আল্লাহর একজন বান্দা আপনি একটু হিম্মত করে দাঁড়ান, দাঁড়িয়ে বলবেন যে ইনশাআল্লাহ এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমি 10,000 টাকা মাদ্রাসায় দেব। এমন আল্লাহর একজন প্রিয় বান্দা মর্দে মুজাহিদ